হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে। আজকে একটা 2 পাউন্ডের ডল কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের। আমি এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। তারপরে এর উপরে ফাইনালাইজিং করছি। খুব বেশি ক্রিম আমি দেব না, কেননা আমি সাইডেও ডিজাইন করব, সেই জন্য সাইডটা হালকা করে একটু লেয়ার করে নিচ্ছি আর কি, বেশি ক্রিম দিচ্ছি না। ডল কেকের ডিজাইন আমি কিন্তু বিভিন্ন ধরনের আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি, যদি প্রয়োজন হয় সেগুলো দেখতে পারেন। কখনো ফ্ল্যাট, কখনো 2 টিয়ার, 3 টিয়ার, মোল্ড দিয়ে, কখনো মোল্ড ছাড়া, বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্সের সঙ্গে। সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কতটা আপনাদের হেল্পফুল। যাই হোক, আমি কথা বলতে বলতে ফাইনালাইজিংটা এখানে সেরে নিচ্ছি। একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিয়েছি, আর উপরটা আমি এইভাবে আস্তে আস্তে করে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। উপরে ক্রিম দিয়েছি আমি, কিন্তু সাইডটা একটু কম। এখানে আমি যে কালারটা ইউজ করছি এটা হচ্ছে ব্লু আর গ্রিন, এই দুটো কালার মিক্সড করে এই কালারটা আমি এনেছি। দেখুন কত সুন্দর একটা কালার। এটা হচ্ছে আমি ছোট একটা স্টার সাইজের নজেল নিয়েছি। স্টার নজেল দিয়ে আমি কাজটা করছি আর কি, ছোট সাইজের। এগুলোর কোনো নাম্বার নেই, ওই জন্য নাম্বারটা আমি বলতে পারছি না। 3টেই নজেল এখানে আমি ইউজ করেছি, 3টেই ছোট সাইজের স্টার নজেল। এখানে আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি আর গোল গোল করে ঘোরাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ছোট ছোট রোজ তৈরি হচ্ছে, মানে সাইডটা আমি এরকম ছোট ছোট রোজ দিয়ে কভার করব, 3টে কালারের আর কি, মানে কালারফুল করতে চাইছি কেকটা। এবারে হোয়াইট দিচ্ছি। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কেমন করেছি আর কত সুন্দর লাগছিল কেকটা। এর সেকেন্ড পার্টটা আমি আপনাদের সঙ্গে পরের এপিসোডে, মানে নেক্সট ভিডিও যখন আমি শেয়ার করব, নেক্সট দিন শেয়ার করব, তখন দেখবেন এই কেকটা নিয়ে যেতে গিয়ে কাস্টমার কিভাবে নিয়ে যাচ্ছিলো জানি না, হাত থেকে পড়ে গিয়ে পুরো কেকটা খারাপ করে ফেলেছিল। আবার আমি সেটাকে নতুন করে কোটিং করে অন্য রকম ডিজাইন করে সেটা আবার দিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। এই যে উপরটা আমি গোলাপ করে একটা বর্ডার করে নিচ্ছি, মাঝখানটায় আমি দেব না, সাইডটা জাস্ট করে নিলাম। এইবারে ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে দিচ্ছি, সাদার উপরে পিঙ্ক, মানে 3টে কালারই আমি এখানে ইউজ করব। যেখানে যেটা নেই সেই কালার দিয়ে আমি ছোট ছোট ফুলগুলো বানাবো। দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা কম্বিনেশন হয়েছিল। এবারে ব্লুটা দিয়ে করছি। ব্লু বলবো না, অনেকে এটা পিকক গ্রিনও বলেন, তবে তাও নয়। এখানে ব্লুয়ের ভাগটা বেশি আর গ্রিনের ভাগটা কম ছিল। একটু কালার কম বেশি করে দেখবেন, কালারটা একটু অন্য অন্য পাওয়া যায় আর কি। কখনো গ্রিন বেশি ব্লু কম, কখনো ব্লু বেশি গ্রিন কম, এইভাবে দিয়ে দেখবেন কালারগুলো বেশ সুন্দর সুন্দর একটা কালার আসে আর কি। এই যে আমি সাইডটা সুন্দর করে রেডি করে নিয়েছি, আর এই ছোট্ট যে পিসটা আমি বসাচ্ছি এটা বাটিতে বানিয়েছিলাম, এক্সট্রা আমার ব্যাটার বেঁচে গিয়েছিল, সেইটা দিয়ে আমি একটা বাটিতে বানিয়ে নিয়েছি। পরে ভাবলাম এখানে একটু কাজে লাগিয়ে দিই। আমি কিন্তু মাঝখানে একটা ছোট্ট করে স্টিক দিয়ে দিয়েছি, যাতে এই পাটটাও নিয়ে যাওয়ার সময় সরে না যায়। আর এই যে আমি সাদা ক্রিম দিয়ে একটু ক্রাম্পট করে নিচ্ছি, তারপর এর উপর ডিজাইনটা করব। আমি এবারে নিচে একটা বর্ডার প্রথমে করে নিচ্ছি, কেননা অনেক সময় কি হয়, এই যে আমি ফ্রিলটা বানাচ্ছি ড্রেসের, নিচে যদি খালি থাকে
তখন ফাঁকা ফাঁকা লাগে, যার জন্য আমি একটু টেনে নিলাম, নিয়ে তারপরে ডিজাইনটা করছি। এটা হচ্ছে R11 নজল দিয়ে করছি আমি। এখানে দুটো কালার দিয়ে করব, এর সঙ্গে আবার হোয়াইট কম্বিনেশন দেব। ডিজাইনগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এগুলো মানে ফ্ল্যাট কেকের উপরে একটা বেশ ভালো ডিজাইন করা যায়। আমি যে বাটি কেকটা বসিয়ে করেছি এর আগে, কিন্তু ফ্ল্যাটের উপরেও দেখিয়েছি কিভাবে একটু বেস বানিয়ে নিয়ে তারপরে ডলটা করতে হয়, কারণ একটু বেস বানিয়ে নিলে সেটা দেখতে ভালো লাগে আর কি। এই যে দু রকম কালার কম্বিনেশনে আমি এটা করছি। পিঙ্কটা আমি এখন আর দেব না, একেবারে ডলের উপরের ড্রেসটাই দেব। আমি কিন্তু আপনাদের সঙ্গে সব রকম সমস্যা বা টিপস সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আমার সমস্ত ভিডিও রয়েছে, যেটা যখন প্রয়োজন হবে একটু দেখে নেবেন। অনেক কিছু আমি এখানে বলি। এর আগে আমি যে ভিডিওগুলো শেয়ার করতাম সেগুলো কাটিং, তারপরে কিভাবে আমি তার সঙ্গে ক্রিম দিচ্ছি, ক্রিমের সঙ্গে কীভাবে ফ্লেভার মিক্সড করছি, সব কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতাম। এখন আর সেটা হয়ে ওঠে না। যদি প্রয়োজন হয় সেই সব ভিডিওগুলো দেখতে পারেন, পুরানো ভিডিও আমার। এখানে ডলের ড্রেসটা আমি পিঙ্ক কালার দিয়ে কভার করছি, আর এই ছোটো সাইজের স্টার নজল দিয়েই করে নিলাম একেবারে। এই যে আমি একটু সাদা ক্রিম দিয়ে ডলের চুড়ি, গলার হার, দুল সব কিছুই বানিয়ে দিচ্ছি, কেননা বাচ্চারা এগুলো একটু বেশি পছন্দ করে আর কি। ওদের ওদের মতো করে ভাবতে গেলে এইভাবে একটু করতে হবে আর কি, যাতে ওরাও একটু খুশি হয়ে যায়। এই যে বসিয়ে দিলাম ডলটা আমি। এবার কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়েছি, নিয়ে একে একে ফুলের উপরে বসিয়ে দিচ্ছি। একটু চেপে দিলাম যদি পড়ে যায়, সেই জন্য। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। আমি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। বাই বাই।